আজকে আমার আলোচনার বিষয় হল রমজান মাসের গুরুত্ব এবং কোরআন তেলাওয়াতের ফজিলত। এই সম্পর্কে পবিত্র কোরআনের একটি আয়াত আপনাদের সামনে পড়েছি। যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন তাহলে এই আয়াতের সামনে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করব ইনশাআল্লাহ। বিশেষ করে মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাইতেছে, মা আলোচনা শুনতেছেন, আপনারা সমস্ত সাংসারিক কাজগুলো বাদ দিয়ে আলোচনাটা শুনতে থাকেন, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পবিত্র কোরআন কারীমের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেছেন, পবিত্র রমজান মাসে আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছি, আর এই কোরআনকে আমরা আমাদের জন্য হেদায়েত স্বরূপ প্রেরণ করেছি। যারা কোরআনকে ফলো করবে, কোরআনের বিধানগুলো চলবে, কোরআনের বিধানগুলো ফলো করবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে সঠিক পথের দিশা দেব। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি পবিত্র রমজান মাসে কোরআনকে নাযিল করেছি, এর একটা বিশেষ প্রেক্ষাপট আছে। আমি আল্লাহ তাআলা চাইলে অন্য মাসে কোরআনকে নাযিল করতে পারতাম, অন্য মাসে কোরআনকে নাযিল না করে পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করে এই কথা বুঝাইতেছে। আমার কাছে রমজান মাসের যেমন গুরুত্ব আছে, ফজিলত আছে, অনুরূপভাবে আমি আল্লাহ তাআলা পবিত্র কোরআনকে এই রমজান মাসে নাযিল করার পরে আমি আল্লাহ তাআলা বুঝাইলাম এটা মহাগ্রন্থ আল-কোরআন। এই কোরআনের এমন গুরুত্ব এবং ফজিলত আছে। আল্লাহ তাআলা এই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে দেখা যায় আল্লাহ তাআলা এই কথাটি মানুষকে একটা মেসেজ করলেন। মেসেজটা হলো কি, আল্লাহ তাআলা বুঝাইতেছেন এই কোরআনকে আমি নাযিল করেছি এমন একটা সম্প্রদায়ের উপরে, এমন একটা সময়ে, এমন একজন ফেরেশতার মাধ্যমে। আমি আল্লাহ তাআলা এই কোরআনের কারণে, কোরআনের সম্মানার্থে আমি আল্লাহ তাআলা সকলকে দান দিয়েছি। সুবহানাল্লাহ। যারা কোরআনকে আঁকড়ে ধরবে, কোরআনকে ফলো করবে, আমি আল্লাহ তাআলা কোরআনের সম্মানার্থে আমি আল্লাহ তাআলা তাদেরকে দান দেব। যদি কেউ কোরআনকে আঁকড়ে ধরে তাহলে আল্লাহ তাআলা কোরআনের সম্মানার্থে তার সম্মানকে বাড়িয়ে দিবে। কয়েকটা উদাহরণ শুনুন। আল্লাহ তাআলা সর্বপ্রথম যে ফেরেশতার মাধ্যমে কোরআনকে নাযিল করেছেন, আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে শ্রেষ্ঠ ফেরেশতা বানিয়ে দিয়েছেন। 2 নম্বর, আল্লাহ তাআলা যে নবীর উপরে কোরআন নাযিল করেছেন, আল্লাহ তাআলা সেই নবীকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা যে জায়গাতে কোরআন নাযিল করেছেন, আল্লাহ তাআলা সেই জায়গাটাকে শ্রেষ্ঠ জায়গা বানিয়ে দিয়েছেন। অনুরূপভাবে আল্লাহ তাআলা যে স্থানে কোরআন নাযিল করেছেন, আল্লাহ তাআলা কোরআনের সম্মানার্থে সেই স্থানটাকে পর্যন্ত দান দিয়েছেন। অনুরূপভাবে যে ব্যক্তি তার অন্তরের মধ্যে 30 পারা কোরআনকে ধারণ করেছে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। শুধু তাই নয়, যে বস্তুটা কোরআনের সাথে লেগে যায়, আল্লাহ তাআলা ওই বস্তুটার সম্মান বাড়ায় দেন। সর্বপ্রথম নজর যে ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন, যে ফেরেশতার সাথে কোরআনের সম্পর্ক হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা সেই ফেরেশতাকে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা বানিয়ে দিয়েছেন। ওই ফেরেশতার নাম হযরত জিবরাইল। ঠিক কিনা? সমস্ত ফেরেশতাদের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ ফেরেশতা
অনুরূপভাবে এই কোরআনকে নাযিল করলেন আমাদের নবীর উপরে। কোরআনকে নাযিল করার পরে আল্লাহ তাআলা পাহাড়কে বলেছিলেন, পাহাড় তোমার উপর কোরআন নাযিল করতে চাই। পাহাড় বললেন, আমি পারবো না, কোরআন এত ভারী, আমি এটাকে নিতে পারবো না। সর্বশেষ আল্লাহ তাআলা আমাদের নবীকে বললেন, ও নবী, আমি আপনার উপরে পবিত্র কোরআন নাযিল করতে চাই। আল্লাহ তাআলা আমাদের নবীর উপরে পবিত্র কোরআন 30 পারা নবীর উপরে নাযিল করলেন। আমার নবীর উপরে কোরআনকে নাযিল করার কারণে আল্লাহ তাআলা আমার নবীকে সর্বশ্রেষ্ঠ নবী বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। যিনি সর্বশেষ আসলেন, সমস্ত নবীদের সর্দার আল্লাহ তাআলা তাকে বানিয়ে দিলেন। এর কয়েকটা প্রমাণ মেরাজের রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে যখন ইমামতি করেছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার পরে সর্বপ্রথম জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে যে নামাজ শিখিয়েছিলেন তাহলে ফজরের নামাজ কোথায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইখানে সেই জায়গার মধ্যে সমস্ত নবীদের উপস্থিতিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজে ইমামতি করেছিলেন। জিবরাইল আমিন তিনি ইকামত দিয়েছিলেন, তার নেতৃত্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করেছিলেন। এর দ্বারা আল্লাহ তাআলা আমাদের নবীকে সমস্ত নবীদের উপরে শ্রেষ্ঠত্ব দান করলেন। বলতেছিলাম আমার নবীর কোরআন নাযিল হয়েছে, এইজন্য আমাদের নবীকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। অনুরূপভাবে আল্লাহ তাআলা যে জায়গাতে কোরআন নাযিল করেছে, যে জমিনের মধ্যে কোরআন এসেছে, আল্লাহ তাআলা সেই জায়গাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ জমিন বানিয়ে দিয়েছেন। কোরআন নাযিল হয়েছিল পবিত্র মক্কা এবং মদিনায়, কথা বলা ঠিক কিনা? আল্লাহ তাআলা মক্কা এবং মদিনাকে আল্লাহ তাআলা সমস্ত জমিনের চাইতে শ্রেষ্ঠ জমিন বানিয়ে দিলেন, কথা বলা ঠিক কিনা? এজন্য পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘর বাইতুল্লাহ আল্লাহ তাআলা মক্কা মদিনায় স্থাপন করে দিলেন। এর দ্বারা বুঝাইলেন আমি আল্লাহ তাআলা শুধু কোরআনের বরকতে এই জায়গায়, যেহেতু আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছি, কোরআনের বরকতে আমি আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত এই মক্কা এবং মদিনাকে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠ ঘোষণা করে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য কিয়ামত পর্যন্ত যত মানুষ মক্কা এবং মদিনার নাম উল্লেখ করবে, বলবে মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, এই দুইটা শব্দ বলবে, শুধু বলবে না মক্কা, শুধু বলবে না মদিনা। বরং যদি কেউ মক্কার নাম নিতে চায় তাহলে তিনি বলবে মক্কাতুল মুকাররমা, মুকাররমা মানে সম্মানিত। অনুরূপভাবে যদি কেউ মদিনার নাম নিতে চায় তাহলে তিনি বলবেন মদিনাতুল মুনাওয়ারা, মদিনার জায়গার কাছে মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল কাছে মক্কাতুল মুকাররমা। সমস্ত হাদিসের কিতাব, ফিকহ কিতাব, মাসআলা কিতাবের মধ্যে দেখবেন এইভাবে দুইটা নাম লেখা, আল মক্কাতুল মুকাররমা ওয়াল মদিনাতুল মুনাওয়ারা। মানে আল্লাহ তাআলা বলতেছেন এই মক্কার জমিনে আমি আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করার কারণে আমি আল্লাহ তাআলা মক্কা এবং মদিনাকে শ্রেষ্ঠত্ব দান করলাম। অনুরূপভাবে যেই মাসে আমি আল্লাহ তাআলা কোরআন নাযিল করলাম, ওই মাসটাকে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠ বানিয়ে দিয়ে দিলাম। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ তাআলা পবিত্র রমজান মাসে কোরআনকে নাযিল করেছি, এইজন্য আমি আল্লাহ তাআলা রমজান মাসকে শ্রেষ্ঠত্ব দান করলাম। ঠিক কিনা? 12 মাসের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ মাস কোনটা? রমজান মাস। 12 মাসের মধ্যে থেকে 4টা মাস সবচেয়ে বেশি সম্মানিত। এই 4 মাসের মধ্যে আমার সবচেয়ে বেশি সম্মানিত রমজান মাস, কথা বলা ঠিক কিনা? অনুরূপভাবে আল্লাহ তাআলা বুঝাইতেছেন আমি আল্লাহ তাআলা যে রজনীতে কোরআনকে নাযিল করেছি, আমি আল্লাহ তাআলা সেই রাতটাকে বড় দামি বানিয়ে দিয়েছি। আল্লাহ তাআলা এই কথাটা 30 নম্বর পারা সূরাতুল কমরের মধ্যে বলেছেন, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর ওয়া মা আদরাকা লাইলাতুল কদর, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা বলেন বান্দা আমি কোরআনকে কদরের রাত্রিতে আমি আল্লাহ তাআলা কোরআনকে নাযিল করেছিলাম, এইজন্য আমি আল্লাহ তাআলা কদরের রাত্রিকে আমি আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করে দিয়েছি।
সামনে আসেন। আল্লাহ তাআলা বলছেন এই কদরের রাতের দাম আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছি। আল্লাহ তাআলা বলছেন হাজার মাস ইবাদত করার চাইতে এই রাত্রিতে ইবাদত করা হাজার মাস চাইতে ইবাদত করার চাইতে বেশি উত্তম। বুঝে গেছিলাম কোরআন যার সাথে লাগে আমি আল্লাহ তাআলা তাকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়ে আল্লাহ কোরআন নাযিল করেছেন কদরের রাত্রিতে। এই জন্য হাজার মাস চাইতে ওই মাসের রাত্রে ইবাদত করলে আল্লাহ তাআলা হাজার মাস ইবাদত করার সওয়াব দান করে। অনুরূপভাবে যে ব্যক্তি কোরআন ধারণ করে যার অন্তরের মধ্যে কোরআন থাকে আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে কোরআন করে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন খায়রুকুম মান তাআল্লামা কুরআনা ওয়া আল্লামা। দুনিয়ার মানুষের প্রশ্ন পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি যে কোরআন পড়ে এবং যে কোরআন শিক্ষা দেয় এর চাইতে শ্রেষ্ঠ মানুষ আর দুনিয়াতে হয় না। আমি বুঝে গেছিলাম কোরআনের সাথে যার সম্পর্ক হবে আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে শ্রেষ্ঠ বানিয়ে দিবেন। সর্বশেষ আরেকটা উদাহরণ করি, কোরআনের সাথে যে বস্তু আসে আল্লাহ তাআলা সেই বস্তুটাকে শ্রেষ্ঠ বানিয়ে দেয়। উদাহরণস্বরূপ বলুন একটা কাপড়, সাধারণ একটা কাপড়, আমার গায়ের কাপড়, এটা বেশি দাম নয় নয়, কিন্তু এই কাপড়টাকে কাটার পর যখন কোরআনের এটা গিলাপ বানানো হয় কোরআনের সাথে গিলাপের সম্পর্ক হওয়ার কারণে আল্লাহ তাআলা গিলাপের সম্মান করা দেয়। ঠিক কিনা? অনুরূপভাবে একটা কাঠটা দিয়ে আপনি একটা ব্যাগ বানাইতে পারেন, একটা মেহরাব বানাইতে পারেন, একটা জুতার বাক্স বানাইতে পারেন, একটা বাক্স বানাইতে পারেন, বেশি বলবো না। কিন্তু ওই একই গাছের কাঠ দিয়ে যদি একটা কোরআনের রেহেল বানানো হয় ওই রেহেলের উপর যদি কোরআন টাঙানো হয় কোরআন টাঙার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা রেহেলের দাম সম্মান করা দেয়। ঠিক কিনা? তাহলে বলতেছিলাম এটা রমজান মাস, ফজিলতের মাস, আর এই রমজান মাসে আল্লাহ তাআলা নাযিল করেছেন কোরআন নাযিল করেছেন। কোরআন নাযিল করার পরে আল্লাহ তাআলা এই কথা বলে দিয়েছেন যে এই কোরআন যার সাথেই সম্পর্ক হয়, যেই ব্যক্তির সম্পর্ক কোরআনের সাথে হয় আমি আল্লাহ তাআলা তাকেই শ্রেষ্ঠ বানিয়ে দেব। ছয়টা উদাহরণ আমি এক্সাম্পল আপনাদের সামনে পেশ করলাম। ফেরেশতা থেকে নিয়ে একদম বস্তু পর্যন্ত যে ব্যক্তি, যে জিনিস, যেই বস্তু, যেই রাত, যেই মাস কোরআনের সাথে এসেছে আল্লাহ তাআলা সকলকে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছেন। অতএব যদি আপনি আর আমি যদি কোরআনের সংস্পর্শে আসি তাহলে আমাদের সম্মান পাবেন কে? দুনিয়ার মানুষ আপনাকে সম্মান করুক বা না করুক, স্বয়ং আল্লাহ তাআলা আসমানের অসংখ্য অগণিত ফেরেশতাদের দ্বারা আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়িয়ে দিবেন। যারা রমজান মাসে এই জন্য রমজান মাস যখন আসবে সারা বছর কোরআন তেলাওয়াত করবে, বিশেষ করে রমজান মাস যখন আসবে বেশি থেকে বেশি আমরা কোরআন কি করব? বেশি থেকে বেশি আমরা কোরআন তেলাওয়াত করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রমজান মাস আসলে পুরো কোরআন একবার জিবরাইলকে শোনাতেন আর একবার জিবরাইল পুরো কোরআন রাসূলকে শোনাতেন। সুবহানাল্লাহ। এই জন্য রমজান মাস আসলেই বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত